টেস্টি হবে। ছোটা ভীমের এটা দেখ বেশ ভালো লাগে। এই হচ্ছে বন্ধুরা আমার আজকের একদম চিমছাম লাঞ্চ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি একদম ভালো আছি। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আনন্দে থাকো। সকালবেলা মোটামুটি অ্যারাউন্ড 9:30 মতো বাজে এখন। সোসাইটিতে নিচে প্রোগ্রাম আছে ছোটোখাটো। আমি দেখো জাস্ট স্নান টান করে উঠেছি, কিন্তু এখনো পুরোপুরি রেডিও হইনি, এই জন্য যে নিচে আসলে সারাক্ষণ গান হচ্ছে আজকে, এবং আজকে কপিরাইট তো আমার আসবেই ওই ভয়েস আসলে, ওই মিউজিক আসলে। ওই জন্য এখন একটুখানি নিচের গানটা বন্ধ হয়েছে, সেই চান্সেই আমি আমার ব্লগটা এখন স্টার্ট করলাম, যদিও আমার দিনটা স্টার্ট হয়ে গেছে অনেক আগে থেকেই। এই যে আমি আগে প্রথমেই ছেলের জন্য একটুখানি ব্রেকফাস্ট করছি, ছুটির দিন তো ওর ইচ্ছে হয়েছে আজকে এই ব্রেকফাস্টটা খাওয়ার। আর যথারীতি বাইরে তো গান চলছে, ওজন্য আমি এখানে মিউট করে তারপরে ভয়েস দিচ্ছি পরে বসে। তো একটুখানি চিজ ব্রেড স্যান্ডউইচ আর তার সঙ্গে একটুখানি সানি সাইড আপ দিয়ে দিয়েছি আজকে ওকে ব্রেকফাস্টে। সো যাই হোক বন্ধুরা, একটুখানি রান্নাবান্নাও আছে, টুকটাক ঘরে সবাই আছে বুঝতে পারছো, আর ছোটোখাটো সেরকম কিছু নয়। তার সঙ্গে নিচেও একটুখানি যাব, চেষ্টা করব একটুখানি ক্লিপস নিতে, এবং বোধহয় আমাকে আজকে কিছুটা ভয়েস ওভারও দিতে হতে পারে, জানি না। যদি সেরকমভাবে মিউজিক টিউজিক বাজে তাহলে হয়তো দিতে হবে, দেখা যাক, যেমন যেমন হবে তেমনভাবেই আমি আজকের ব্লগটা শ্যুট করব। একটুখানি গানটা আবার থেমেছে, তককে তককে আছি তো, আমার কাছে সেরকম আউটফিট নেই, যা ছিল তা একটুখানি পরে নিলাম, এবার যাচ্ছি নিচে। সো মোটামুটি হচ্ছে সোসাইটির ব্যাপার, মোস্টলি সাদা জামা কাপড় পরে সবাই চলেই এসেছে। আমি মনে হচ্ছে একটু অড ওয়ান আউট হয়ে গেছি, আমিও পড়েছি বাট অতটা নয়, প্রমিনেন্ট নয়। झंडा राउंड करने के लिए क्यूटी क्यूटी ফ্ল্যাগ উঠে গেছে, হাওয়াটা দিয়ে দিচ্ছে না, হাওয়া দিলে দুর্দান্ত ভাবে যেটা দোলে, হাওয়া একদমই নেই। হয়ে গেছে প্রোগ্রাম, আমি এবার চলে যাচ্ছি উপরে, কারণ আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না, আমার আরও অন্যান্য কাজকর্ম আছে। আর এখন এখানে অনেক ভাষণ টাষণ এসব একটুখানি হবে, গান ফান হবে, যাই হোক আর কি। তো চলো, এইটুকু আমাদের সোসাইটিতে যেমন যা হয়েছে এটুকু শেয়ার করলাম তোমাদের সামনে। সো চলে এসছি আমি আবার আমার আসল জায়গায়, সেটা হচ্ছে রান্নাঘর। আজকে একটুখানি করার প্ল্যান আছে হচ্ছে চিকেন ভর্তা বানাবো, আর তার সঙ্গে রুটি হবে, স্যালাড হবে, এই হচ্ছে আজকের মেনু। এবারে আমি রান্না করব হচ্ছে চিকেন ভর্তা, রুটি দিয়ে খেতেটা দুর্দান্ত লাগে। তো জামাটা জাস্ট পাল্টে নিয়েছি, কারণ রান্নার সময় হোয়াইট পরতে ভালো লাগে না। গান আবার স্টার্ট হয়ে গেছে, তো চলো টাইম ওয়েস্ট না করে ফটাফট একদম ডাইরেক্ট যাচ্ছি রান্নাটা করতে। তো এখানে ফার্স্টে আমি এগ নিয়ে নিয়েছি একটু বয়েল করে। তো চিকেনটা আগে আমাকে করে নিতে হবে সেদ্ধ, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, গার্লিক, একটা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু আদা টুকরো, দারচিনি, তেজপাতা, এটা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি একটুখানি, আর একটু দিয়ে দেবো লবঙ্গ। তো আর এর সাথে আমি মিক্স করছি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। তো এইটা দিয়ে একটু জল দিয়ে আগে আমি এটা স্টকটা বানিয়ে, সেদ্ধটা অলমোস্ট হচ্ছে, আর এইখানে আমি রসুন আদা লঙ্কাটা একটুখানি করে নেবো পেস্ট। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি একবার জাস্ট একটু দেখে নিই। ইয়েস, একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই চিকেনের স্টকটাকে ছেঁকে নেব।
স্টকটাকে ভালো মতো ছেঁকে নিয়ে একটা সেপারেট বাটিতে রাখবো। এই যে রেখে নিয়েছি এবং চিকেনের টুকরোগুলোকে প্লেটের মধ্যে রাখলাম। মাংসগুলো আমার একদম হয়ে গেছে এই যে ছাড়ানো। আর আমি না সামান্য একটুখানি কার্টিলেজটাও রেখেছি, বিকজ খুব ভাল লাগে ওটা খেতে, ওই জন্য। বাট কারো না ভাল লাগলে ওটা ফেলে দিতেই পারো। আচ্ছা, তো এখানে আমি পেঁয়াজ, সামান্য একটু লঙ্কা কুচি আর টমেটো কুচিটা নিয়ে নিয়েছি। আর এখানে ওই রসুন, আদা আর লঙ্কাটা বাটা আছে। তেলটা হয়ে গেছে গরম, আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন মজানোর জন্য। টমেটো আর পেঁয়াজটা আমার দেখো ভালো মতো হয়ে গেছে। এবারে আমি এই পেস্টটা দিয়ে দিলাম, রসুন, আদা আর লঙ্কা বাটা। হলুদ, নুন, মিষ্টি সামান্য একটু। এবার আমি এই যে স্টকটা আছে সামান্য একটু দিয়ে কষাবো এটাকে। সকাল থেকে তো টাইকে আসলে আজকে আর পড়ানোর সময় পাইনি, তো সামনে ওর এক্সামও আছে। তো এখন একটুখানি ওর জন্য রান্না করতে করতে জিজ্ঞেস করছিলাম যে বাবু টেবিলসগুলো বলো তো, তেনার কি আপত্তি। বাট বলে দিচ্ছে, মাঝে মাঝে আমার বলছে কেন বলছি আমি। আচ্ছা, এখানে এই যে আমার এটা খুব সুন্দরভাবে দেখো তেলটা বেরিয়ে এসছে একদম প্রথম স্টকটা দিয়ে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ভালো করে একদম মিশিয়ে দেবো বয়েলড চিকেনের টুকরোগুলো। নেক্সট কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে মেশানো হাই ফ্লেমে। মেশানো হয়ে গেছে। এবার আমি এই স্টকটা পুরোটা এটার মধ্যে দিয়ে দেবো এবং এটা একদম ভালো করে হবে। একটুখানি বসলাম আমি এখানে এসে, এবারে ওটা হোক, কষাচ্ছে। আর তার মধ্যে মেয়েও একটু যাচ্ছে ওর কফি বানাতে, ততক্ষণ আমি বসে একটুখানি ছোট ছোট ভিডিও কটা আছে একটুখানি এডিট করতে থাকি। এসে বসলাম। আজকে আসলে বারে বারে খালি বাইরে থেকে মিউজিক বাজছে থেমে থেমে। এবার আমি হচ্ছে তকে তকে থাকছি, যেই মুহূর্তে মিউজিকটা বন্ধ হচ্ছে সেই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি। অনেকটাই শুকিয়ে এসছে, আর একটুখানি শুকোবে। হয়ে গেছে আমার। এবার আমি এর সাথে অ্যাড করব হচ্ছে কাসুরি মেথি। আমি ডলে নিচ্ছি হাতে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর করে ছড়িয়ে যায়। হাই, রান্না আমার ডান হয়ে গেছে একদম ভাবে। একটুখানি ঢেকে রেখেছি ভাপে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটার শেষে যদি একটুখানি ক্রিম দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হয়। আমার এই মুহূর্তে ক্রিমটা নেই, ওই জন্য আমি দিতে পারলাম না। আর যদি তোমরা কেউ ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই শেষে একটুখানি ক্রিম দিয়ে নিও। সেই ক্রিমটা দেওয়াতে খেতে আরেকটু টেক্সচারটা স্মুথ হয় এবং খেতে আরও ভালো হয়। এই হচ্ছে বন্ধুরা আমার আজকের একদম চিমছাম লাঞ্চ। চিকেন ভর্তা, একটু বয়েলড এগ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি রুটি এবং আছে স্যালাড। আমরা একটুখানি এসি চালিয়ে এখন ঘরের মধ্যে সব কাজ টাজ সেরে ঘর অন্ধকার করে এসি চালিয়ে যে মাম্মার বেটু মিলে বসে আছে। বেটু একটু ফোন দেখছে, এই যে পাশে তার বাবা শুয়ে আছে, সেটা আর দেখালাম না। সব এই সমস্ত। হাই, 7টা বেজে গেছে, একটুখানি বেরোচ্ছি। সেটা হচ্ছে যে কালকে টাইয়ের স্কুলে রাখি দিয়ে আছে, প্রোগ্রাম আছে, সেলিব্রেশন, ওর জন্য যাবো একটুখানি রাখি কিনবো।
চারপাশে সব দেখছে। হ্যাঁ ব্লগার हूँ मैं, ব্লগার হ্যাঁ। তো এনিওয়ে তো ওখানে গাড়ি, হ্যাঁ তো একটুখানি ইয়ে কিনবো, রাখি কি কিনবো, মিষ্টি কিনবো, আর তুমনার একটা প্রজেক্টের কিছু কাজ আছে, সব নিয়ে বেরোচ্ছি। কাজগুলো সেরে फिर आसबो। सब्सक्राइब, ये देखो सब लिटिल क्यूटी पाई। व्हाट्स योर नेम? नाम क्या है बताओ? हाँ श्री, नाइस नेम। देखो सब भाग गए, सारे के सारे भाग गए। चलो जाए। तो রাখির দোকানে চলে এসেছি। রাখি নিয়ে দেখো একদম পুরো জমজমাট লাগছে। কি সুন্দর রাখিগুলো রে। কালারফুল কি ভাল লাগছে দেখতে না। ये 40 वाला, ये 40 वाला ही है। बाप रे देखो, और ये वाला 45 लिखा है। जो लिखा है वो नहीं होता, उससे कम ही होता है। वो भी है, ये भी लाइव वाला वो भी है, ये भी है। ये ভাল লাগছে। পেপা পিগ ওর ভাল লাগে। ডোরেমন কি কিউট লাগে। উপরের পেপা পিগটাও ভাল লাগছে। দেখা একটু ক্যামেরাতে দেখাই। এই যে ছোটবেলায় যখন তুই দেখে দে, আমি নিয়ে নিচ্ছি মিষ্টি কিনছি। ছোটবেলায় যখন টাইকে প্রথম রাখি পরালো তুমি না, তখনও রাখিটা খুলে নিয়ে হাত থেকে একটা চোখের ওপর দিয়ে বলেছিল পাইরেট। চিন্তা করো। ছোটা ভীমের এটা দেখ বেশ ভালো লাগে। নিয়েছি, এটা নেওয়া হয়েছে বাবার জন্য, মেয়ে নিয়েছে ওর বাবার জন্য, এইটা নিয়েছেন তার ভাইয়ের জন্য মিসচিভিয়াস, আর এটা নিয়েছে ওর এক বন্ধুর জন্য। অ্যান্ড এই যে দুটো এভিল লাইভওয়ালা, এটা একটা আর এই একটা, এই দুটো টাই নিয়ে যাবে স্কুলে। রাখি কেনা হয়ে গেছে, এবার নেক্সট যাবো হচ্ছে মিষ্টির দোকানে, তারপর সেখান থেকে চলে যাবো বাড়ি। কি সুন্দর লাগছে বিল্ডিংটা। Police officer, so obviously that means he was on duty. হচ্ছে রাতুলের জন্য দই ফুলটা একটু নিয়ে যাই, চলো আসতে। তো বন্ধুরা শেষ কাজ হয়ে গেল। এই যে মিষ্টি নিয়ে নিলাম, কালকে ছেলের জন্য একটু স্কুলে দেবো, প্লাস ঘরের জন্য একটুখানি। রাখি তো কেনা হয়ে গেছে, একটুখানি ফুচকাও খাওয়া হলো। তো এবারে চলে যাব ঘরে। রাতুলের জন্য নিয়ে নিলাম একটুখানি দই পুরি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা।